I could never understand how this simple truth evades the leaders of France, Britain, Canada, and others. যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কে দেখা দিয়েছে নতুন এক উত্তেজনা। একদম শেষ মুহূর্তে ভেঙে পড়ল সব হিসাব নিকাশ। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাকে বলেছিলেন ঐতিহাসিক চুক্তি, সেই চুক্তিতেই এবার সরাসরি না বলে দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একবার নয়, দুইবার স্পষ্ট গলায় ঘোষণা, গাজা পরিকল্পনা মানবে না ইসরায়েল। মিত্রদেশ হয়েও এমন প্রকাশ্য চ্যালেঞ্জে এখন প্রশ্ন একটাই, তবে কি ভেস্তে যাচ্ছে যুদ্ধবিরতির পুরো প্রক্রিয়া? আর এই টানাপোড়েনের মাঝে আটকে আছে গাজার ২০ লাখ মানুষের ভাগ্য। রবিবার ইসরায়েলি মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক। কোনো রাখঢাক ছাড়াই নেতানিয়াহু জানিয়ে দেন ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা কোনোভাবেই গ্রহণ করবে না ইসরায়েল। কেউ যাতে বলতে না পারে অস্পষ্টতা ছিল, তাই একই বার্তা আবার জোর দিয়ে পুনরাবৃত্তি করেন তিনি। আর সবচেয়ে বড় শর্তটাও স্পষ্ট করে দেন, হামাসের ভারী কিংবা হালকা সব ধরনের অস্ত্র পুরোপুরি সমর্পণ না হওয়া পর্যন্ত গাজা থেকে ১ ইঞ্চিও সেনা সরাবে না ইসরায়েল। তার ভাষায়, প্রয়োজন প্রকৃত নিরস্ত্রীকরণ, কাগজে কলমের কোনো লোক দেখানো প্রক্রিয়া নয়। ইরান নীতিতে বড়সড় ধাক্কা খাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট এখন যে কোনো মূল্যে একটি রাজনৈতিক জয় পেতে মরিয়া। সেই তাড়না থেকেই ৩ দশক আগে তিনি নতুন করে গাজা ইস্যুতে মনোযোগ দেন। ট্রাম্প ঘোষণা করেন তার গঠিত বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে। নেতানিয়াহুর এই ঝটিকা প্রত্যাখ্যানে এখন গোটা পরিকল্পনাই ঝুলে গেছে অনিশ্চয়তার সুতোয়। তবে কি একেবারেই শেষ হয়ে গেল আশা? শান্তি পর্ষদের প্রধান দূত নিকোলাই ম্লাদেনভ বলছেন, প্রক্রিয়া এখনও বেঁচে আছে, তবে প্রথম চাল দিতে হবে হামাসকেই। তার কড়া হুঁশিয়ারি, আলোচনা দীর্ঘসূত্রিতায় আটকালে হামাস আবার অস্ত্র সংগ্রহে ফিরতে পারে, আর তাতে ফিরে আসতে পারে ২০২৩ সালের ৭ অক্টোবরের মতো আরেকটি রক্তাক্ত অধ্যায়। এদিকে হামাসের সুর ভিন্ন, তারা এখনও প্রতিশ্রুতিবদ্ধ এই রোডম্যাপে, আর সরাসরি চাপ দিতে বলেছে ট্রাম্পের শান্তি পর্ষদকে, যাতে নেতানিয়াহুকে বাধ্য করা হয় পরিকল্পনা মানতে। বিশ্লেষকদের চোখে অবশ্য এর পেছনে লুকিয়ে আছে আরেক হিসাব। মাত্র ১২ সপ্তাহ দূরে ইসরায়েলের নির্বাচন, জরিপের ফলাফল নেতানিয়াহুর পক্ষে নয়, আর সরকার টেকাতে তাকে নির্ভর করতে হবে সেই ডানপন্থী মিত্রদের ওপর, যারা এই পরিকল্পনার তীব্র বিরোধী। তারা দাবি তুলেছেন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত বাতিল করার।